ছাদ বাগানের গোলাপ ফুল অসাধারণ, সত্যিই অসাধারণ। যে কোনো কারণবশত আপনাকে অনেকেই অনেক কথা বলতে থাকবে, বলতেই থাকবে। আপনার উচিত হবে সবার কথায় মনোযোগ দিয়ে শোনা, মন দিয়ে শোনা, কিন্তু নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিজেই নিতে হবে। আপনার ভিতর যতই পরিষ্কার থাক, আপনার ভিতরে নিয়ত যতই সৎ থাকুক না কেন, আপনাকে সবাই বিবেচনা করবে আপনার বাহিরের রূপ দেখে, আপনার বাহিরের ব্যবহার দেখে। কিন্তু একমাত্র আপনার সৃষ্টিকর্তা, আপনার রব, আপনার ভিতরের নিয়ত দেখেই আপনাকে বিবেচনা করবে। বিবাহিত জীবনের সম্পর্কগুলো অনেকটা সিগারেটের মতো। একজন বিবাহিত ছেলের সাথে একজন বিবাহিত মেয়ের সম্পর্কও সিগারেটের মতো। সময় হলে সিগারেটে আগুন দিয়ে সিগারেট ধরিয়ে নিয়ে যে পাশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া হয়ে গেলে ঠিক সেই পাশটাই ফেলে দেওয়া হয় এবং পা দিয়ে তা পিষেও ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা বিবাহিত ছেলের ভালোবাসা ওই সিগারেটের মতো। উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শুনে রাখো, কারো আলগা পিড়িতে ডুবে যেও না। ব্যাপারটা কেমন হয় বলেন তো? আপনার বর যদি পাশের বাসার ভাবির সাথে আলগা পিরিত করে, আর সেটা দেখে আপনিও যদি পাশের বাসার ভাইয়ের সাথে ঢলে ঢলে কথা বলেন, তবে দেখবেন আপনার স্বামী একেবারে সোজা হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আসলে এই ওষুধে কি কাজ হবে? রোগ সারতে রোগের চিকিৎসা দিতে হয়, রোগীর না। তবে বোধহয় কাজ হবে, কি বলেন? আমাদের মনে রাখা উচিত, পৃথিবীতে সকল সমস্যার সমাধান মাত্র তিনটি। হয় মেনে নাও, না হলে বদলে দাও, তা না হলে তুমিই বদলে যাও। অনেককেই বলতে শুনি, আমারও মনে হচ্ছে আসলে কথাটা মিথ্যা নয়, যেটা হলেও সত্য। কিছু কিছু পুরুষ আছে, তারা নিজের বউকে ভাবে ডাল ভাত, অন্য পুরুষের বউকে ভাবে পোলাও। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? মজার ব্যাপার তো ওইখানে, ওই পুরুষ জানেই না, ওই পুরুষগুলো জানেই না তার স্ত্রীকে বা তার বউকে অন্য পুরুষ ভাবে বিরিয়ানি। অনেক সময় একটা মেয়ে অনেক ছেলের সাথে সম্পর্ক করতে পারে, আবার অনেক সময় একটা ছেলে অনেক মেয়ের সাথে সম্পর্ক করতে পারে। কিন্তু তাতে যেটা হয়, এগুলো করে নিজেকে দিতে হয় প্রতারকের পরিচয়। 10 জনকে ভালোবাসা, 10 জনের সাথে সম্পর্ক তৈরি করার মধ্যে কোনো কৃতিত্ব নাই, বরং 10 জনকে নয়, একজনকেই হাজার রকমভাবে ভালোবেসে বুঝিয়ে দিতে হয়। আমাদের সমাজে কিছু পুরুষের কাছে ঘরের বউ কখনো শখের নারী হয় না। ঘরের বউকে যে পুরুষের কাছে শখের নারী মনে হয় না, সেই পুরুষ যখন যে নারীকে পছন্দ করে, তখন সেই নারী তার কাছে হয় শখের নারী। যে মানুষটি আপনাকে অন্যের কথায় বিচার করবে, সে আসলে আপনার কেউ না। পৃথিবীতে সবাই তাকেই আগে জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, তা না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাই হারিয়ে যায়। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে একা থাকাই ভালো, তাতে বরং মানসিক শান্তি মেলে। একজন সাধারণ মানুষ হলে যে স্বপ্নগুলো অসাধারণ হবে না, তা কিন্তু না। কিন্তু আমি খুবই সাধারণ একজন, আমার স্বপ্নগুলোও সাধারণ, খুবই অল্প, খুবই স্বল্প, কিন্তু আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস অনেক বেশি। যে মানুষটা এত অবহেলার পরও আপনার পাশে আছে, তাকে কি সস্তা মনে হয়? বলেন তো, সস্তা মনে হয়? আসলে কিন্তু মানুষটা সস্তা নয়। আসলে মানুষটা আপনাকে হারাতে চায় না। যে মানুষটা প্রতিনিয়ত আপনার অবহেলা সহ্য করেও আপনার পাশে থাকছে, সেই মানুষটা আসলে আপনাকে গভীরভাবে ভালোবাসে। তার ভালোবাসার গভীরতা আপনি এখনো বুঝতে পারেননি। তার ভালোবাসার কাছে আপনার অবহেলা খুবই তুচ্ছ, খুবই নগণ্য। আপনার প্রতি তার ভালোবাসা খুবই মজবুত। আপনাকে এমনভাবে ভালোবাসতে পারা মানুষটিকে যত্ন নিন, অবহেলা করবেন না। যদি কথায় কাজে সৎ থাকেন, আর আপনার যদি ব্যবহার ভালো হয়, তাহলে আপনি হচ্ছেন আপনার সৃষ্টিকর্তার কাছে সব থেকে প্রিয় বান্দা। যদি কাজ পেতে দেরি হয়, তবুও সৎ থাকবেন, কারণ সৎ পথের উপার্জনে বরকত বেশি। যদি বউ পেতে দেরি হয়, বিয়ে করতে দেরি হয়, তবু অসতী সুন্দরী নারীকে বিয়ে করা ঠিক না।